আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনায় আসি। সম্প্রতি আইএমএফ একটা নিউজ দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে ধরনের ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বলগতভাবে আছে তাদের এমপ্লয়ীদের যেন বেতন এবং বোনাস না দেওয়া হয়, এরকম একটা নিউজ তারা দিয়েছে। সো এই ক্ষেত্রে আমার কাছে একটু খটকা লেগেছে। এটা কোন ধরনের নিউজ হতে পারে? আমরা যদি একটু ব্যবস্থাপনা দৃষ্টিকোণ থেকে এটা একটু অ্যানালাইসিস করি, একদম ইজি, অনেকেই জেনে থাকি। আমরা সাধারণত প্রতিষ্ঠানের যেই হচ্ছে এমপ্লয়ি এবং হচ্ছে প্রতিষ্ঠান, এই দুইটার যেই সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সাধারণত প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বার্থ আছে অথবা এমপ্লয়ীদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো আমাদেরকে জলাঞ্জলি দিতে হয়। কারণ প্রতিষ্ঠানটা টিকে থাকলেই একটা এমপ্লয়ি টিকে থাকবে, এমপ্লয়ির চাকরি থাকবে এবং ওই চাকরির মাধ্যম দিয়ে সে তার পরিবার পরিচালিত করতে পারবে। এখন আইএমএফ অলরেডি বলে দিয়েছে বেতন এবং বোনাস কোনো কিছুই যেন না দেওয়া হয়। এটা আমার কাছে একটু খটকা লেগেছে। আপনি বোনাস না দিতে পারেন, কিন্তু বেতন তো তার প্রাপ্য, সে তো ওই প্রতিষ্ঠানেই এমপ্লয়ি। প্রতিষ্ঠান এখন খারাপ অবস্থানে আছে, তাই ওই প্রতিষ্ঠান থেকে উত্তরণ করার জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপ তো নিতেই পারে। পাশাপাশি বোনাস হতে পারে, বোনাস কম দিতে পারেন অথবা বোনাস 4-5টা জায়গায় 2-3টা দিতে পারেন, কিন্তু বেতন বন্ধ করবেন কেন? সে তো এই প্রতিষ্ঠানে জব করে, তাই না? বেতন তো অবশ্যই তাকে দিতে হবে, বেতন তার অধিকার। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আইএমএফের এই সিদ্ধান্তটা আমার কাছে কোনো কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, এটা ভালো মনে হয়নি।